হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। স্ট্যাটিক গুরুকুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার বিষয় হলো প্রথম ভাষা অর্থাৎ বাংলা। প্রাইমারি ও আপার প্রাইমারি উভয় টেটের ক্ষেত্রেই বাংলা একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রাইমারি ও আপার প্রাইমারি উভয় টেটের ক্ষেত্রেই এই বাংলা থেকে 30 নম্বরের প্রশ্ন এসে থাকে। আজ বাংলার যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বোধ পরীক্ষণ। এই বোধ পরীক্ষণ বিষয়টি করতে গেলে তোমাদের কয়েকটি নিয়ম আগে মাথায় রাখতে হবে। বোধ পরীক্ষণ করতে গেলে তোমাদের সামনে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। সেই অনুচ্ছেদটি কোনো গদ্যেরও হতে পারে অথবা কোনো কবিতার অংশ হতে পারে। সেই বোধ পরীক্ষণের অনুচ্ছেদটি তোমরা প্রথমে 1 থেকে 2 বার পড়ে নেবে এবং তার অর্থ বোঝার চেষ্টা করবে। সেকেন্ড, প্রশ্নগুলিকে বোঝার চেষ্টা করবে। থার্ড, প্রশ্ন অনুযায়ী উত্তরগুলিকে অনুচ্ছেদ থেকে চিহ্নিত করে নেবে। এবং লাস্ট, পরিচ্ছেদ থেকে তথ্য অনুযায়ী উত্তরগুলিকে গুছিয়ে লিখবে। এই বিষয়গুলিকে মাথায় রেখে আমি তোমাদের সামনে একটি গদ্যের অনুচ্ছেদ তুলে ধরছি। চলো পড়ে নেওয়া যাক। একদিন এক সুন্দর সকালে এক কৃষক তার গাধাটি বিক্রয়ের জন্য শহরের উদ্দেশ্যে রওনা দিল। তার পুত্র তার সঙ্গে গেল। কৃষক এবং তার ছেলে গাধার ওপর বসে যাচ্ছিল। তারা গান করতে করতে যাচ্ছিল। এভাবে তারা কতগুলি বালিকার সামনে এলো। বালিকাগুলি হাসতে লাগলো এবং তাদের দেখে বলল, তোমাদের গাধাটি কি দোষ করেছে? কৃষক উত্তর দিল, কিছু না। আমি শহরে অনেক টাকার বিনিময়ে এটাকে বিক্রয় করার জন্য যাচ্ছি। বালিকাগুলি বলল, সমস্ত রাস্তা তুমি হেঁটে যাও এবং ছেলেটিকে বসিয়ে নিয়ে যাও। কৃষক বালিকাদের কথা শুনল এবং গাধার পিঠ থেকে নেমে নিজের পায়ে হাঁটতে শুরু করলো। এরপর রাস্তায় এক বৃদ্ধের সঙ্গে তাদের দেখা হলো। বৃদ্ধ লোকটি বালকটিকে লক্ষ্য করে বলল, তুমি কি স্বার্থপর? তুমি গাধায় চলে যাচ্ছ আর তোমার বৃদ্ধ পিতা হেঁটে হেঁটে যাচ্ছে। কৃষক বৃদ্ধ লোকটির কথা শুনল। কৃষক তখন ছেলেকে নামিয়ে নিজের গাধাতে চলে বসল। তোমরা এই অনুচ্ছেদটি 1 থেকে 2 বার পড়ে নেবে এবং তার প্রশ্নের উত্তর এই অনুচ্ছেদ থেকে খুঁজে নিয়ে লিখবে। চলো কয়েকটি প্রশ্নের আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন, কৃষক শহরে যাচ্ছিল ক. সার্কাস দেখার জন্য, খ. তার গাধাটিকে বিক্রয় করার জন্য, গ. জমি চাষ করার জন্য, ঘ. ব্যবসা করার জন্য। আমরা অনুচ্ছেদে কি পড়েছি? কৃষক শহরে যাচ্ছিল কারণ তার গাধাটিকে বিক্রয় করার জন্য, অর্থাৎ 1 দাগের খ অ্যান্সারটি সঠিক। পরের প্রশ্ন, কৃষক এবং তার ছেলে ক. গাধায় চলে যাচ্ছিল, খ. গান গাইতে গাইতে যাচ্ছিল, গ. তাদের আত্মীয়ের সঙ্গে যাচ্ছিল, ঘ. বাজার দেখার জন্য শহরে যাচ্ছিল। তারা গাধায় চলে যাচ্ছিল। 2 দাগের ক অ্যান্সারটি সঠিক। পরের প্রশ্ন, কৃষক বালিকাদের কথা শুনে কি করল? ক. কৃষক ছেলের পেছনে বসলো, খ. কৃষক তার ছেলেকে তুলল এবং নোংরা একটি পুকুরে ছুঁড়ে ফেলে দিল, গ. কৃষক ছেলেকে গাধার উপর বসালো, ঘ. দুজন হেঁটে চলল। এখানে 3 দাগের গ অ্যান্সারটি সঠিক। কৃষক ছেলেকে গাধার উপর বসালো। পরের প্রশ্ন, কৃষক বৃদ্ধ লোকের কথা শুনে কি করল? ক. কৃষক গাধাটিকে বাজারে বিক্রয় করল, খ. ছেলেকে গাধার ওপর বসালো, গ. ছেলেকে গাধার ওপর থেকে নামালো এবং নিজে বসলো, ঘ. কৃষক এবং তার ছেলে দুজনেই গাধার পিঠে চড়ে বসলো। এখানে 4 দাগের গ অ্যান্সারটি সঠিক। ছেলেকে গাধার উপর থেকে নামালো এবং নিজে বসলো। এবার তোমাদের সামনে আমি আরেকটি কবিতার অনুচ্ছেদ পড়ে শোনাচ্ছি। কিন্তু তার আগে তোমাদের একটি কথা বলে নিই, এই যে আজকে যে ক্লাসগুলো করাচ্ছি, এই ক্লাসগুলোর পিডিএফ নোটস তোমরা পেতে চাইলে স্ট্যাটিক গুরুকুল টেলিগ্রাম চ্যানেলে আছে, সেখানে এসে তোমরা জয়েন হয়ে যাও। সেখানেই তোমরা এই নোটসগুলো খুব সহজেই পেয়ে যাবে।
আর হ্যাঁ, আমাদের চ্যানেলের কিন্তু প্রত্যেকটা সেকশনে ক্লাস হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা 8টার সময়। আপার প্রাইমারি ক্লাস নিয়ে আমরা চলে আসি তোমাদেরই জন্য। তাই প্রত্যেকটা ক্লাস ভিডিও কিন্তু তোমরা অবশ্যই দেখবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো এবার কবিতার অনুচ্ছেদটি পড়ে নেওয়া যাক। ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গ বঙ্গ কলিঙ্গের সমুদ্র নদী ঘাটে, পাঞ্জাবে বোম্বাই গুজরাটে, গুরু গুরু গর্জন গুনগুন স্বর, দিন রাতে গাথা পড়ি, দিন যাত্রা করিচ্ছে মুখর, দুঃখ সুখ দিবস রজনী, মন্ত্রিত করিয়া তোরে জীবনের মহামন্ত্রধ্বনি, শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে ওরা কাজ করে। এই ওরা কাজ করে কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আরোগ্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটি রচিত হয় 1941 খ্রিস্টাব্দে 13 ফেব্রুয়ারি। এবার এই কবিতার থেকে কয়েকটি প্রশ্নের উত্তর আলোচনা করা যাক। ওরা বলতে এখানে বোঝানো হয়েছে ক শ্রমবিমুখ মানুষ, খ শ্রমজীবী মানুষ, গ ধনী মানুষ, ঘ পণ্ডিত মানুষ। এখানে ওরা বলতে বোঝানো হয়েছে শ্রমজীবী মানুষদেরকে। পরের প্রশ্ন, দেশান্তরের সমাস নির্ণয় করুন। ক নিত্য সমাস, খ তৎপুরুষ সমাস, গ অব্যয়ীভাব সমাস, ঘ বহুব্রীহি সমাস। এখানে সঠিক অ্যান্সার নিত্য সমাস। 6 দাগের ক অ্যান্সারটি সঠিক। এটি অন্য পদের সাহায্যে গঠিত ব্যাসবাক্য সহ নিত্য সমাস। দেশান্তরের কথার অর্থ অন্য দেশ। পরের প্রশ্ন, অঙ্গ কোন দেশকে বলা হতো? ক বাংলাদেশ, খ আসাম, গ বিহার, ঘ উড়িষ্যা। অঙ্গ বিহার দেশকে বলা হতো, অর্থাৎ 7 দাগের গ অ্যান্সারটি সঠিক। পরের প্রশ্ন, দিবস রজনীর ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। ক দিবসের রজনী তৎপুরুষ, খ অন্য দিবস অন্য রজনী নিত্য সমাস, গ দিবস ও রজনী দ্বন্দ্ব সমাস, ঘ দিবস রজনীর সম্মিলন দ্বিগু সমাস। এখানে 8 দাগের গ অ্যান্সারটি সঠিক, দ্বন্দ্ব সমাস। কারণ দিবস ও রজনী এই দুটোরই আলাদা আলাদা গুরুত্বপূর্ণ উভয়েরই অর্থ আছে, তাই এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। পরের প্রশ্ন, মন্ডিত শব্দটির আদি অর্থ কি ছিল? ক মেঘগর্জিত, খ মন্ত্রণা, গ গগন, ঘ শব্দিত। ঘ অ্যান্সারটি সঠিক, শব্দিত। কারণ মন্ডিত কথার অর্থ গম্ভীর শব্দে ধ্বনিত বা শব্দিত। পরের প্রশ্ন, গুরু গুরু বা গুনগুন কে কি ধরনের শব্দ বলা হবে? ক জোর করম, খ মিশ্র, গ নির্ভাষা, ঘ শব্দদ্বৈত। এখানে সঠিক অ্যান্সার ঘ শব্দদ্বৈত। কারণ গুরু গুরু একই শব্দের পুনরাবৃত্তি ঘটেছে, তাই এটি শব্দদ্বৈতের উদাহরণ। শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে, পরের কথাটি নিচের কোন নিয়মে হয়েছে? ক সরলোক, খ স্বরসঙ্গতি, গ অভিশ্রুতি, ঘ অপিনিহিতি। পরের কথাটি এখানে অভিশ্রুতির নিয়মে হয়েছে, কারণ পর একটি মূল শব্দ, তার সাথে একটি স্বরধ্বনি যুক্ত হয়েছে এ এবং উচ্চারণ সহজ করেছে, তাই এটি অভিশ্রুতির উদাহরণ। এবার তোমাদের সামনে ব্যাকরণের কয়েকটি প্রশ্নের আলোচনা করা যাক। আর হ্যাঁ, আমাদের পেইড কোর্সের ব্যবস্থা আছে। তোমরা যদি পারচেস করতে চাও তাহলে সোজা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আরও ডিটেলস জানার জন্য। চলো এবার প্রশ্নে আসা যাক। অল্পপ্রাণ শব্দটি বিপরীতার্থক শব্দটি কি হবে? ক গুরুপ্রাণ, খ বেশি প্রাণ, গ স্বল্প প্রাণ, ঘ মহাপ্রাণ। আমরা সকলেই জানি অল্পপ্রাণ শব্দটির অর্থ যার কম প্রাণ আছে বা ক্ষীণপ্রাণ, অর্থাৎ এর বিপরীতার্থক শব্দ হবে কি? যার অধিক প্রাণ আছে বা শক্তিশালী, অর্থাৎ
12 দাগের ঘর অ্যান্সারটি সঠিক, মহাপ্রাণ। পরের প্রশ্ন, ছেলেটি বিদ্যালয়ে যাচ্ছিল, এটি কি ধরনের ক্রিয়া? ক সকর্মক, খ অকর্মক, গ সমাপিকা, ঘ অসমাপিকা। এখানে 13 দাগের খ অ্যান্সারটি সঠিক, অকর্মক, কারণ এখানে কোনো কর্ম নেই, তবুও এর সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে, তাই এটি অকর্মক ক্রিয়ার উদাহরণ। পরের প্রশ্ন, নিচের কোনটি ভুল? ক হন যুক্ত তব্য ইজুকাল টু হন্তব্য, খ ধৃ যুক্ত তব্য ইজুকাল টু ধৃতব্য, গ শ্রু যুক্ত তব্য ইজুকাল টু শ্রোতব্য, খ ক যুক্ত তব্য ইজুকাল টু কর্তব্য। হন্তব্য কথার অর্থ যাকে হত্যা করা হয়েছে বা মারা হয়েছে। ধৃতব্য কথার অর্থ হয় না, কারণ ধৃ যুক্ত তব্য হয় ধতব্য, কারণ ধৃ ক্রিয়ামূলে তব্য প্রত্যয়যোগে হয় ধতব্য। শ্রোতব্য কথার অর্থ কোনো কিছু শোনা, কর্তব্য কথার অর্থ কোনো জিনিসকে পালন করা। তাহলে আমরা কোনটি ভুল পেলাম? 4 দাগের ক্ষয়ের অ্যান্সারটি ধৃ যুক্ত তব্য ইজুকাল টু ধৃতব্য, এই অ্যান্সারটি সঠিক। আজকে আমার ক্লাসে শেষ প্রশ্ন আলোচনা করছি। ছবির সদৃশ্য ইজুকাল টু প্রতিচ্ছবি, এটি কি ধরনের সমাস? ক বহুব্রীহি সমাস, খ তৎপুরুষ সমাস, গ অব্যয়ীভাব সমাস, ঘ দ্বিগু সমাস। কয়েক দাগের অ্যান্সারটি সঠিক, বহুব্রীহি সমাস। চলে এসেছি আমাদের শেষ অংশে, যেখানে আমরা কিন্তু বলছি যে তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং ফ্রি পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই স্ট্যাটিক গুরুকুল অফিসিয়াল টেলিগ্রামে চলে আসো। এখানে তোমরা সমস্ত বিষয়ে নোটস পাবে। আর হ্যাঁ, আমাদের পেইড কোর্স যদি তোমরা পারচেস করতে চাও, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তোমরা আরও ডিটেলস জানার জন্য এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করো। নমস্কার।